জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। ভালোবাসাই একমাত্র ম্যাজিক, যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। রাজাপুর গ্রামের জঙ্গলে 10টি গরু মরে পড়ে আছে। কিছু কাক সেটা দেখতে পেল। একটি কাক নিজের চোখ ভরে মন ভরে খেয়ে নিল মাংস। খাওয়া শেষে ভাবল অন্য সব কাকদের খবরটি জানাতে হবে। দ্রুত উড়াল দিয়ে কাক গ্রামে ছুটে গেল। সবাইকে পর্যাপ্ত মাংসের খোঁজের কথা বলল। কাক দল ছুটে এলো। রাজাপুর গ্রামের জঙ্গলে এসে দেখে শকুন আর শকুন। কাকদল অসহায় চোখে শকুনের মাংস খাওয়া দেখে। কাকেদের সভাপতি বিষয়টি মেনে নিতে পারছে না, তাই সে জরুরি মিটিং ডাকে। মিটিংয়ে সিদ্ধান্ত হয় শকুনের এমন ভোগবাদী মানসিকতা মেনে নেওয়া যায় না। তাহলে কি করা যাবে? আমরা শিয়ালের সহযোগিতা নেব। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। শিয়াল ভাই, কি হয়েছে? এত অস্থিরতা কেন? রাজাপুর গ্রামে মাংসের ঢল নামছে, তাই নাকি? তাই তো দেখে আসলাম। শিয়াল দল রাজাপুর গ্রামে যেতে না যেতে শকুন উধাও। কিন্তু শকুনের দল গরু খেয়ে ফেলেছে 3টি অলরেডি। এবার শিয়ালের পালা। এবার শিয়াল দল মজা করে গরু খাচ্ছে। কাক কোনো প্রকার ভগ্নাংশ পাচ্ছে না। কাক দল আবার মিটিংয়ে বসে। কাকের সভাপতির জ্বালাময়ী বক্তব্যে গাছপালা অস্থির হয়ে ওঠে। শিয়ালদের এমন স্বৈরাচারী নীতিচার মেনে নেওয়া যায় না। আমরা কুকুরের সহযোগিতা নেব। সভাপতির আদেশে ক্রমে একটি কাক উড়ে গেল কুকুরের কাছে। কুকুর ভাই, বলো শুনছি। রাজাপুর গ্রামে মাংসের ঢল নামছে, তাই নাকি? তাই তো দেখে আসলাম। শিয়াল শকুন সব একাই খেয়ে নিচ্ছে। কাকের কথা শুনে কোনো প্রকার কালবিলম্ব না করে কুকুর রাজাপুর গ্রামে উপস্থিত। কুকুর এবং শিয়ালের মাঝে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। মাংস খেতে খেতে যেহেতু শিয়ালের শরীর ভার হয়ে আছে, সেহেতু বেশিক্ষণ টিকতে পারেনি। যুদ্ধক্ষেত্রে শিয়াল পরাজিত হয়। কুকুর জয়ী বেশে মাংস খাওয়া শুরু করে। তখন আর মাত্র 3টে গরু তাদের মুখের সামনে। অল্প সময়ের ভেতরে 3টি গরু শেষ। কুকুর যখন মাংস খেয়ে রাজাপুর গ্রাম ত্যাগ করছে, তখন কাকদলের সভাপতি আবার জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে এবং তার জ্বালাময়ী বক্তব্য আকাশ পাতাল এক করে ফেলছে। কিন্তু বোকা কাকরা ঠিক বুঝতে পারছে না তাদের সভাপতি এখন কী নিয়ে বক্তব্য দিচ্ছে। রাজাপুর গ্রামে এখন তো মাংস বলে আর কিছু নেই। কি অদ্ভুত! এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না, অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার বিয়ে কেন হলো। ঠকতে হলে বিশেষ করে 1 এপ্রিলের প্রয়োজন হয় না। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো, এমনিতেই তুমি ঠকবে। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। কথা কম বলবেন, কানে কম শুনবেন, রাগ কম দেখাবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না 2টি কারণে। নাম্বার 1, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। নাম্বার 2, সময়ের কাজ সময়ে না করলে। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না, আবার দূরেও সরিয়ে দেবে না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিনও শেষ। রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ, মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ। জীবনের চরম 5টি সত্য। নাম্বার 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না।
অহংকার আর পেট, এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকেও বেশি শেখায়। একদিন স্বপ্নেরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, কখনো না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। গাছের মতো হও, তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখে থাকার অভিনয় করা। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী, সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী। এক ছিলেন সওদাগর, তার একটি সামান্য ক্রীতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্ত তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিশ দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। ক্রীতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে, কিন্তু বাণিজ্য আর করা হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উড়ে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না। ক্রীতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল, তার জাহাজের চিহ্ন মাত্র নেই, তার সঙ্গের লোকজনও কেউ নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়েই সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজের শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানের চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে মহারাজ, মহারাজ হুকুম মাত্র সবাই চম্পট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে, আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকেদের বলল, এ কী রকম হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই প্রেত গন্ধর্ব, যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো। অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কি আছে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বৎসরে একটি করে মানুষ এইখানে আসে, আর আমরা তাকে 1 বৎসরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বৎসরের জন্যই। বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়, যেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুললে 1 ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এই রকমে বৎসরের পর বৎসর আমাদের চলে আসছে। তখন ওই সওদাগর বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটি বছর সবাই শুধু জাঁকজমক আমোদে আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তো ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী এবং পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন, যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে, সে বলল, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার দেশে ফিরে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন। আমি বলি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে।
সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখনকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বৎসর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো, তখন প্রজারা তার ছত্রমুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে 1 বৎসর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই। চারিদিকে ঘর বাড়ি, পথঘাট, পুকুর বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। 1 বৎসরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন। গল্প থেকে পাওয়া শিক্ষা: মানুষের উচিত বর্তমানকে গুরুত্ব দেওয়া, কেননা আজকের সাধনাই ভবিষ্যতের দ্বার উন্মোচিত করবে। কিছু আপনজন আছে যারা নামেই শুধু আপনজন। রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর মতো পৃথিবীতে কেউ নেই। একটা মানুষ কতটা ভালো ছিল তা বোঝা যায় তার মৃত্যুর পর। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের হৃদয় বিলিয়ে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন। কেউ একজন বলেছিল, চিন্তা করো না, একদিন সময় বদলে যাবে। কিন্তু সে চলে যাওয়ার সময় এটা বলে যায়নি, সময় বদলে যাওয়ার সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যাবে। সুগন্ধটা সবসময় টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করো। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান, অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সে সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো। তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কাউকে দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। নিজের পাল্লায় কখনো নিজেকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। খোঁজ নিলে হয়তো দেখবে তুমি কারো কাছে অতটা স্পেশাল ছিলে না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, দোষগুণ মিলিয়ে মানুষ। আমি এমন একজন হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক উল্টোপাল্টা কথা বলে। স্বার্থপর মানুষগুলোকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দেবে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছের মতো, যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে। না কাউকে রাগাও, না কারোর উপর রাগ করে থাকো। জীবনটা অল্প দিনের, নিজে খুশি থাকো, অপরকে খুশি রাখো। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই জন্য তাদেরকে কখনো দুঃখের কথা বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। কেউ থাকে না, সবাই শুধু অভিনয় করে। মনের কথা অন্য কাউকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি লোক দেখানো। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও, এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে। জীবনে কত মানুষই তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই? সফলতার সিঁড়ি আছে, কিন্তু লিফট নেই কোনো। তাই তোমাকে কষ্ট করে একটু একটু করেই এগোতে হবে।